বাঁশিটা বাজাচ্ছে। আর ব্যাখ্যার দিকে যাব না, শুধু একটা কথা আপনাদের বলে যাই, কারা কারা তিলক করেছেন হাত তুলুন। তিলক 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 করেছেন হাত তুলুন। যারা কালো তিলক করবেন তাদেরকে একবার পুরো নিরামিষ খেতে হবে, শাস্ত্রে বর্ণন করছে। যারা কালো তিলক করেছেন পুরোপুরি নিরামিষ খেতে হবে। সাদা তিলকে নিরামিষ খেলে ভালো হয়। যদি না পারেন সাদা তিলক করবেন, তবে জেনে নিন এই যে তিলকের দুটো দাগ রয়েছে, দুটো দাগ, একটা ব্রহ্মা একটা মহেশ্বর, মাঝখানেরটা বিষ্ণু। মায়েরা তিলক দেওয়া যায় কোন আঙুলে? এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে, এই আঙুলে। তাকিয়ে দেখে নিন, তিলক দেওয়া যায় কি বৃদ্ধাঙ্গুষ্ঠিতে, এটা কি তর্জনী, এটা কি মধ্যমা, এটা কি অনামিকা, এটা কি কনিষ্ঠা। দেখুন কোন আঙুলে কাকে দেওয়া যায়। একজন ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে, তাকে বলবেন মায়ের একটু ফোঁটা দিয়ে দাও তো। তিনি যদি সত্যিকারে ব্রাহ্মণ হন, সত্যি জ্ঞানী হন, শাস্ত্র পড়েন, তবে সবসময় বৃদ্ধাঙ্গুষ্ঠি দিয়ে আপনার কপালে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে। আপনি তিলক করছেন, কেউ বললে একটা ফোঁটা দিয়ে দিন, আপনি তিলকটা অন্য আঙুলে দেবেন না। কোন আঙুলে? শাস্ত্র বর্ণন করছে, এই দিয়ে তাকাবেন, আপনাকে এই আঙুলে তিলক দিতে হবে। আচ্ছা, এই আঙুলে তিলক কাকে দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে কিংবা পাশের বাড়িতে কেউ মারা গেছে, মৃত্যুর সময় তার কপালে তিলক দিতে হয়। কোন আঙুলে দেবেন? সব সময় তর্জনী আঙুলে। আপনি নিজে তিলক নেবেন কোন আঙুলে? মধ্যমা, মধ্যমা, এই মাঝের আঙুল দিয়ে নিজেকে তিলক দেবেন। আর ভগবানের চরণে তিলক দেবেন কোন আঙুলে? ভগবানের চরণে তিলক দেবেন অনামিকা, অনামিকা। অনামিকা মানে কি? ভগবান বিষ্ণুর আঙুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন, যারা দীক্ষা নিয়েছেন, তারা মন্ত্র ভজন এই আঙুল থেকে শুরু করেন। জোরে বলুন হ্যাঁ না না, এই আঙুল থেকে শুরু করেন। আর এই আঙুলে কাকে দেবেন? কনিষ্ঠ আঙুলে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল পাটা, যমুনা দেই জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।